আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? তো আজকের ভিডিওটাতে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে P2P মার্কেটে ডলার বাই সেল। ঠিক আছে, তো আমি হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জারে সেল করে দেখাবো, আর বাকি যে এক্সচেঞ্জারগুলোতে আছে সব এক্সচেঞ্জারই সেম মাধ্যমে সেমভাবেই হচ্ছে বাই সেল করা লাগে। তো আমি আজকে হচ্ছে সেল করে দেখাবো তোমাদেরকে। তো অনেকে বলতেছিল যে সেল করার একটা ভিডিও মেক করার জন্যে। আচ্ছা, বাইন্যান্সে সেল করতে গেলে অবশ্যই তোমাকে এখানে সাবধান থাকা লাগবে। ঠিক আছে, এখানে রিস্ক আছে, তোমার ডলারগুলো হচ্ছে স্ক্যাম হতে পারে। ঠিক আছে, তো ফার্স্টেই তুমি তোমার ডলারগুলো হচ্ছে স্পটে থাকবে। ঠিক আছে, তোমাদের যে ডলারগুলো আছে স্পটে থাকবে, তুমি হচ্ছে ফান্ডিংয়ে নিয়ে নিবা। ফান্ডিংয়ে নেওয়ার জন্য ওই যে আগের ভিডিওগুলোতে দেখাই দিছি যে ট্রান্সফারে যায়, সেটা ওইটা ফান্ডিংয়ে নেওয়া লাগে। ঠিক আছে, তো এর জন্য হচ্ছে ফার্স্টে ওয়ালেটে চলে যাওয়ার পরে হচ্ছে যে স্পট অপশনে দেখবা তোমার ডলারগুলো আছে। এরপর হচ্ছে স্পট থেকে ফান্ডিংয়ে নিতে হলে ওই যে নিচে দেখবা যে ট্রান্সফার একটা অপশন পাওয়া যায় নিচের দিকে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে সব কিছু বুঝাই দিতেছি, জাস্ট ভিডিওটা তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, সব কিছু বুঝবা। আর দেখো, ফার্স্টে হচ্ছে এই স্পটে যাওয়ার পরে ট্রান্সফার অপশনে যাওয়ার পরে এখানে তুমি যেহেতু ইউএসডিটি হচ্ছে এখান থেকে স্পট থেকে ফান্ডিংয়ে নিব, সো ফ্রম হবে স্পট ওয়ালেট আর টু হবে হচ্ছে ফান্ডিং ওয়ালেট। এরপর এখান থেকে আমরা ইউএসডিটি সিলেক্ট করে দিব, অ্যান্ড হচ্ছে নিচে যে অ্যামাউন্টটা হচ্ছে আমরা উইথড্র দিব যতগুলো ডলার, তো ওই ডলারগুলো হচ্ছে এখানে সিলেক্ট করে দিব। ঠিক আছে, তো আমি হচ্ছে এখন $10 দিয়ে তোমাদেরকে দেখাই। তো দেখো, আমি এখানে হচ্ছে $10 সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে তোমরা হচ্ছে ম্যাক্সও করে দিতে পারো যদি তুমি সম্পূর্ণ ডলারই হচ্ছে এখানে সেল দিতে চাও। তো এরপর হচ্ছে $10 দিয়ে এখানে কনফার্ম করে দিব। কনফার্ম করার সাথে সাথে হচ্ছে ডলারটা আমার ফান্ডিংয়ে চলে যাবে। ঠিক আছে, স্পট থেকে ফান্ডিংয়ে চলে যাবে ডলারটা। তো এরপরে হচ্ছে আসলে P2P-তে সেল করতে হলে অবশ্যই তোমাকে ডলারটা ফান্ডিংয়ে নিয়ে আসা লাগবে। এইটা অনেকেই পারে না, অনেকে বুঝে না। ঠিক আছে, ফান্ডিংয়ে না নিয়ে আইসাই হচ্ছে সেল করতে যায়, পরে দেখে যে সেল হয় না, আর ইনবক্সে আইসা সেরে আমাকে বলে যে ভাই সেল করতে পারতেছি না। তোমরা যেহেতু নতুন, সব ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, আস্তে আস্তে সব কিছু বুঝাই দেওয়ার চেষ্টা করবো। তো এরপরে হচ্ছে দেখো, আমি যদি হচ্ছে আর হ্যাঁ, অবশ্যই হচ্ছে P2P যে অপশনটা আছে এটা তোমরা শর্টকাটে অ্যাড করে রাখবা। ঠিক আছে, তাহলে হচ্ছে সুবিধা হবে। তারপরে দেখাই দিলাম P2P হচ্ছে ওই জায়গায় থাকে, মানে হচ্ছে বাইন্যান্সের যে লোগো আছে ওইখানে গেলে দেন তুমি P2P অপশনটা পাই যাবা। এছাড়া হচ্ছে ফান্ডিংয়ে গেলেও হচ্ছে P2P অপশনটা পাই যাবা। তো দেখো, এই যে P2P অপশনটা চলে আসছি, আসার পরে এখানে দেখবা যে বাই করতে পারবা, সেল করতে পারবা। তো আজকে যেহেতু আমরা সেল করে দেখাবো, তো ফার্স্টে দেখো সেল অপশনে চলে যাওয়ার পরে এইখানে উপরের দিকে দেখবা যে অ্যামাউন্ট আছে, পেমেন্ট আছে, আর নিচের দিকে দেখবা ডলার রেট আছে, বিভিন্ন বায়ার আছে। ঠিক আছে, এখানে $126 ডলার রেট আছে, এরপর হচ্ছে তোমার কেউ $123 করে নিতে আসছে। ঠিক আছে, তো এইগুলা দেখতে পারবা। এরপরে তুমি এইখান থেকে হচ্ছে যেটা আর যেই বায়ারটাকে হচ্ছে পছন্দ হবে, ঠিক আছে, যে বায়ারটার সময় কম লাগে সেল করার আগে তোমাদেরকে হচ্ছে প্রোফাইলে তোমাদের বিকাশ নাম্বারটা অ্যাড করে নেওয়া লাগবে, লাইক বিকাশ বা হচ্ছে নগদ যে কোনো একটা। তো ফার্স্টে হচ্ছে প্রোফাইল অপশনে চলে যাওয়ার পরে এইখানে তুমি সব কিছু হচ্ছে দেখতে পারবা। দেখো, এইখানে তোমার পেমেন্ট মেথড নামে একটা অপশন পাবা, এখানে যাওয়ার পরে অ্যাড এ পেমেন্ট রিসিপ্ট ওয়ালেট আর কি। এখানে হচ্ছে তোমার বিকাশ থাকবে, নগদ থাকবে, রকেট থাকবে, তুমি যেটা হচ্ছে এখানে অ্যাড করতে চাও ওইটা জাস্ট ক্লিক করে দিবা। ঠিক আছে, আমি এইখান থেকে বিকাশটা অ্যাড করে দেখাইতেছি। ঠিক আছে, তো উপরের দিকে দেখো যে তোমার ওয়ালেটের বিকাশ ওয়ালেটের নাম্বারটা থাকবে, নাম্বারটা চাইবে, আর নিচে হচ্ছে তোমার নিচেটা হচ্ছে অপশনাল। ঠিক আছে, উপরে তোমার নাম্বারটা ভালোভাবে দিয়ে দিবা। ঠিক আছে, নাম্বারটা দেওয়ার পরে নিচে হচ্ছে তোমার যে কোনো একটা নিচেরটা হচ্ছে অপশনাল, উপর নাম্বারটা একটু ভালোভাবে দিবা। আর দেওয়ার পরে হচ্ছে তোমাকে ভেরিফাই করতে বলবে, তোমার ফোন নাম্বার হয়তো বা ওটিপি আসবে, এরকম টাইপের একটাই। তো ওটিপিটা কমপ্লিট করে বিকাশ নাম্বারটা হচ্ছে অ্যাড করে নিবা। অবশ্যই বিকাশ নাম্বার অ্যাড করার সময় শিওর থাকবা যে তোমার নাম্বারটা সঠিকভাবে দিছো কিনা। ঠিক আছে, তো দেখো আমার বিকাশ নাম্বারটা হচ্ছে অ্যাড করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে এখান থেকে সরাসরি $10 আমি পেমেন্ট নিয়ে দেখাবো। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে তোমরা অ্যাড করে নিবা প্রোফাইল অপশনে আর কি, এটা পাবা। প্রোফাইলে যাওয়ার পর হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড ওইখানে পাই যাবা। তো এরপরে দেখো, আমি যদি আবার হচ্ছে P2P-তে চলে যাই, P2P-তে যাওয়ার পরে সেল অপশনে চলে যাব। সেল অপশনে যাওয়ার পরে এখানে দেখবা যে অ্যামাউন্ট আছে, পেমেন্ট আছে, এরপর হচ্ছে আরও অনেকগুলো অপশন আছে। নিচের দিকে হচ্ছে অনেক বায়ার পাবা এখানে। আর হ্যাঁ দেখো, এখন ডক্সের যে বিষয়টা, এখন কিন্তু ডলার রেট একদম কমাই ফেলছে, বুঝছো? সবাই যেহেতু হচ্ছে সেল দিতেছে, তো বায়ার যারা আছে এরা হচ্ছে ডলার রেট একদম কমাই ফেলছে। এখন $115 করে ফেলছে। ঠিক আছে, 115, 16 এরকম করে ফেলছে, যেখানে $126, $127 ডলার রেটে হচ্ছে আমরা বাই সেল করে থাকি নর্মালি।
সেল করে থাকি আর কি। তো এখন ডলার রেট কমে ফেলছে, আমি রিকমেন্ড করব কিছুদিন হোল্ড করে রাখো, তারপরে হচ্ছে সেল করো, ঠিক আছে। আর এখানে দেখো স্যাটিসফ্যাকশন রেটটা দেখবা, ঠিক আছে। এখানে কোন বায়ারের হচ্ছে স্যাটিসফ্যাকশন রেটটা বেশি, কার কম টাইম লাগে, আর হচ্ছে কার বেশি বেশি হচ্ছে পজিটিভ রিভিউ আছে, ঠিক আছে। ওইখানে দেখতে পারবা যে পজিটিভ রিভিউ আছে কিনা, এগুলা দেখে দেন হচ্ছে সেল করবা। আর বাকি যে বিষয়টা উপরে যে অ্যামাউন্ট অপশনটা আছে, এখানে তুমি সিলেক্ট করে দিবা মানে কত ডলার সেল করতে চাইতেছো, ঠিক আছে। এখানে তোমরা হচ্ছে বিডিটি আকারে হচ্ছে করবা, মানে বাংলা টাকায় ধরো তুমি $10 সেল করবা, তো 10 গুণন 123 টাকা যদি ডলার রেট হয়, একটা আইডিয়া করে 1200 বা 1300 ওইরকম সিলেক্ট করে দিবা। তাহলে হয় কি, এখানে অনেক বায়াররা কোয়ান্টিটি দিয়ে রাখে। কোয়ান্টিটি মানে হচ্ছে মানে অনেকেই হচ্ছে $8 নিচে যারা সেল করে ওদের থেকে কিনে না, এরকম অনেকেই মানে বড় লোক বায়ার আর কি। তো দেখো এরকম করে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবা, তাহলে হচ্ছে তোমাদের খুঁজে পেতে সুবিধা হবে। আর নিচের দিকে দেখতে পারবা যে কোয়ান্টিটি মানে হচ্ছে কত ডলার থেকে কত ডলার এর কাছে সেল করা যাবে, ঠিক আছে। তো এ হচ্ছে এখানে যে অ্যামাউন্টের বিষয়টা গেল। এরপরে এইভাবে খুঁজে বের করে দেখবা, খুঁজার পরে মানে অ্যামাউন্ট দেওয়ার পরে আবার খুঁজে খুঁজে দেখবা যে কার স্যাটিসফ্যাকশন রেটটা বেশি আছে, ঠিক আছে। তো এইখান থেকে স্যাটিসফ্যাকশন রেটগুলো খুঁজে খুঁজে বের করবা, যারটা ভালো হবে, ঠিক আছে। আর অবশ্যই এখানে ট্রাস্টেড সেলার মোটামুটি সবাই থাকে। আর তোমরা চেষ্টা করবা যে 99% যাদের স্যাটিসফ্যাকশন রেট ভালো আছে 99%, আর হচ্ছে তোমার টাইম হচ্ছে 30 মিনিট, ঠিক আছে। 30 মিনিট থেকে 15 মিনিট যাদের আর অবশ্যই অনলাইনে আছে কিনা ওইটা দেখে নিবা। দেখার পরে এইখান থেকে তোমরা যে পেমেন্ট অপশনটা আছে এখানে ক্লিক করে দিবা। দেওয়ার পরে পেমেন্ট অপশনে যাওয়ার পরে তোমরা বিকাশে নিবা নাকি নগদে নিবা ওইটা সিলেক্ট করে দিবা। আর হ্যাঁ, এইটা দিয়ে কনফার্ম করার পরে আবার নতুন বায়াররা আসবে, ঠিক আছে। সো তোমরা আগে থেকে এগুলা সিলেক্ট করে দেন হচ্ছে কনফার্ম করবা। P2P-তে আসবা, অ্যামাউন্ট সিলেক্ট করবা, পেমেন্ট মেথড সিলেক্ট করবা, করার পরে সার্চ মারবা। এরপরে যাদের হচ্ছে প্রোফাইলগুলো তোমার ভালো আছে, ঠিক আছে, প্রোফাইলগুলো ভালো বলতে 99% স্যাটিসফ্যাকশন রেট আর হচ্ছে টাইম কম আছে, অনলাইনে আছে, এদেরকে খুঁজে বের করবা। খুঁজে বের করার পরে এবং যাদের প্রাইসটা একটু বেশি রাখছে, দেখবা যে এখানে অনেকে একটু কয়েক পয়সা বেশি রাখে, আবার কয়েক পয়সা কম, তো ওইগুলা সিলেক্ট করে তোমার পছন্দ অনুযায়ী হচ্ছে যেই দামে তুমি সেল করতে চাইতেছ ওই দামটাতে তুমি সেল করবা, ঠিক আছে। তো দেখো আমার এখানে একটা বায়ারের প্রোফাইল ভালো হয়েছে, ভালো লাগছে। তো দেখো এই যে 99% স্যাটিসফ্যাকশন রেট আছে, সে সাথে হচ্ছে 123 টাকা ডলার রেট। তো এরকম হচ্ছে 124 আছে, 123 আছে, এটা খুঁজে খুঁজে বের করবা। বের করার পরে এখান থেকে তুমি যেটাতে সেল করতে চাইতেছ ওইটাতে তুমি সেল অপশনে চলে যাবে, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাই দিতেছি। তো দেখো এখানে আমরা হচ্ছে সেল অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে নিচে দেখতে পারবা যে ওই বায়ারের কিছু শর্ত লিখে রাখছে, ওইগুলো পরে নিবা যদি সময় থাকে। তো উপরের দিকে দেখতে পারবা যে তুমি তোমার কত ইউএসডিটি হচ্ছে সেল করতে চাচ্ছ, মানে হচ্ছে ফান্ডিংয়ে যত ইউএসডিটি আছে তত ইউএসডিটি এখানে সিলেক্ট করে দিবা, ওই যে অ্যামাউন্টের জায়গায় আর কি। তো ওইখানে হচ্ছে অ্যামাউন্ট সিলেক্ট করবা, আর নিচের দিকে ওই যে বায়ারের কিছু শর্ত লেখা থাকে, মানে অবশ্যই হচ্ছে নাম্বারটা তোমার পার্সোনাল নাম্বার থাকা লাগবে, অনেকে এইটা বলে দেয় আর কি। এরপরে হচ্ছে নিচে যে অপশনটা থাকে ওইখানে হচ্ছে তোমরা যে বিকাশ নাম্বারটা অ্যাড করার ছিল ওইটা সিলেক্ট করে দিবা, ঠিক আছে, যে নাম্বারটা আমরা অ্যাড করছি এর আগে। তো নাম্বারটা সিলেক্ট করার পরে এখানে তোমার ডলার আর হচ্ছে নাম্বারটা সিলেক্ট করার সাথে সাথে দেখতে পারবা যে কত ওইটার প্রাইস বিডিটিতে কত, মানে হচ্ছে ডলার সিলেক্ট করলে ওইখানে নিচে দেখতে পারো যে কত ডলার রেট অনুযায়ী ওইখানে বিডিটি থাকবে, মানে টাকায় থাকবে। এরপর হচ্ছে প্লেস অর্ডারে চলে যাবা। প্লেস অর্ডারে ক্লিক করার পর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইখানে তোমরা পেমেন্ট পাওয়ার পরে তারপরে এখানে পেমেন্ট রিসিভ অপশনে ক্লিক করবা, রিলিজ অপশনে ক্লিক করবা। এর আগে বলেও এইখানে ক্লিক করতে যাবে না ভাই, এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয়। তোমরা কি করো, অনেক সময় দেখা যায় যে বায়ার আছে এরা তোমার ফেক একটা মেসেজ তোমার নাম্বারে, বিকাশ নাম্বারে সেন্ড করবে, ঠিক আছে, ফরওয়ার্ড করে। তোমার কাছে মনে হবে যে তুমি পেমেন্ট পাই গেছো, সাথে সাথে তুমি হচ্ছে এখানে ক্লিক করে দিবা, কিন্তু এরকমটা জীবনেও করা যাবে না। নাম্বারে তোমার যদি মেসেজ আসে যে তোমার কাছে টাকা পাঠাইছে, এরপরে তুমি ডিরেক্ট চলে যাওয়া হচ্ছে তোমার বিকাশে, ঠিক আছে। বিকাশে যাওয়ার পরে ওইখানে দেখবা যে
তোমার টাকাটা আসছে কিনা বিকাশ অ্যাপ থেকে। আর এখানে চ্যাট করতে পারো ওর সাথে, তো এখানে ওর শর্তও দিয়ে থাকে, চ্যাটও করতে পারবা। জাস্ট এখানে তুমি কিছুক্ষণ ওয়েট করবা, ওইখানে উপরের দিকে দেখবা যে টাইম কাউন্টডাউন চলতেছে, ঠিক আছে? ওই টাইমটা তুমি এখানে অপেক্ষা করবা। আর ওর সাথে কথা বলতে পারবা যে ভাই তাড়াতাড়ি পেমেন্টটা করে দেওয়ার জন্যে, তো এই সব কিছু বলতে পারবা। আর এখানে ওর যে আইডি আছে, আইডির সব কিছু দেখতে পারবা আর কি। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তোমাকে। অপেক্ষা করার পরে দেখবা যে তোমাকে টাকাটা সেন্ড করে দিছে। তো এই দেখো উপর থেকে যে আমাকে মেসেজটা দিছে, ঠিক আছে, টাকা পাঠাইছে, বাট আমি আগে হচ্ছে আমার বিকাশে চলে যাব, ঠিক আছে? বিকাশে যায়া, তো এখানে বিকাশে যাওয়ার পরে হচ্ছে তুমি ফার্স্টে তোমার যে পেমেন্টটা রিসিভ হয়েছে কি না ওইটা চেক আউট করবা, ঠিক আছে? যে তুমি পেমেন্টটা পাইছো কি না, ও টাকাটা তোমাকে সেন্ড করছে কি না। অনেক সময় দেখবা যে কম টাকা সেন্ড করে, ঠিক আছে, ফুল পেমেন্টটা দেয় নাই, এরকম অনেক হয়। তো তুমি তাও এখানে বসে থাকবা কিছুক্ষণ। তো দেখো আমি যেহেতু পেমেন্টটা পেয়ে গেছি, তো আমি এখন হচ্ছে রিলিজ করে দিব। এই যে পেমেন্ট রিসিপ্ট অপশনটা এইখানে ক্লিক করে দিব, ঠিক আছে? তো পেমেন্ট রিসিপ্ট হয়ে গেছে, আমি পেমেন্ট রিসিপ্ট যে অপশনটা আছে নিচে ওইটাতে ক্লিক করে দিব। অবশ্যই তোমরা তোমাদের বিকাশ অ্যাপ দিয়ে হচ্ছে ঢুকে চেক আউট করবো। আচ্ছা, অনেক সময় তোমরা হচ্ছে এইখান থেকে বের হয়ে পড়ো, এরপরে অর্ডার খুঁজে পাও না, ঠিক আছে? তোমরা এইখানে চলে আসবা, দেখো অর্ডার আছে, ঠিক আছে? পিটিভিতে যাওয়ার পরে অর্ডার একটা অপশন আছে, এরপরে ওইখানে অর্ডার লিস্ট আছে, ওইখানে ক্লিক করলে এইটা আবার চলে আসবে। অনেকে বের হয়ে গেলে পরে ওইটাও বের হয়ে যায়। তো যাই হোক, এরপরে হচ্ছে এখানে দেখো পেমেন্ট রিসিপ্ট, এখানে ক্লিক করে দিব আমরা। আর বিকাশ, নগদ সব ক্ষেত্রে একই। তো এরপর দেখো নিচের যে লেখাটা আই হ্যাভ রিসিভড পেমেন্ট, ওইখানে সিলেক্ট করে আমরা কনফার্ম করে দিব। তো অবশ্যই হচ্ছে নিচেরটা সিলেক্ট করে দিবা। তবে যদি পেমেন্ট না দিয়ে থাকে, ঠিক আছে, তোমরা এখানে সাপোর্টে কথা বলতে পারবা, প্লাস হচ্ছে রিপোর্ট করতে পারবা। তো এরপর হচ্ছে কনফার্ম রিসিপ্টের মধ্যে ক্লিক করে দিবা, রিলিজ করে দিবা, ঠিক আছে? রিলিজ করে দেওয়ার পরে তোমার ফেস আইডি দিতে বলবে। এখানে ফেস আইডি, আমারটা ফেস আইডি দেওয়া ছিল। তো অনেক ক্ষেত্রে তোমার ওটিপি থাকতে পারে, জিমেলে ওটিপি আসতে পারে, অথেন্টিকেটরে, ঠিক আছে? তো দেখো আমার সেল হয়ে গেছে, ডান। তো এরপরে হচ্ছে তুমি তোমার ওইখানে ওদের একটা পজিটিভ কমেন্ট করতে পারো যে যেহেতু ফার্স্ট তোমাকে ডলারের পেমেন্টটা করে দিছে, সো এখানে একটা পজিটিভ কমেন্ট করে দিতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে বিস্তারিত বিষয়। আর আমি এখন বলবো তোমাদেরকে যে যারা ডক্স থেকে পেমেন্ট পাইছো, ভাই তোমরা এখনই সেল করে নাও ডলার। যদি না খুবই টাকার দরকার হয়, কিছুদিন রেখে দাও, এখন ডলার রেট খুবই কম, ঠিক আছে? আর অবশ্যই চ্যানেলে